কোন্নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়িতে আজকে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি হচ্ছে যে এলাকার কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট ভাঙাচোরা, কেউ পানীয় জল পায়নি এবং আবাসের যে কাজ হয়েছিল আবাস যোজনার সেই প্রকল্পের যে টাকা ছিল সেই টাকা নয়ছয় করার অভিযোগে আজ বিজেপি কর্মীরা কোন্নগর পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান আছে গৌতম দাস তার বাড়িতে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন যে পোস্টার লাগানো হয়েছে। এই যে পোস্টারে কোথাও লেখা আছে যে আমার পাড়া আমার সমাধানের যে টাকা সেই টাকা কোথায় খরচ করা হলো জবাব চাইছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তার যে বেহাল অবস্থা সেটা একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কখনো রাস্তায় গাড়ি যাওয়ার ফলে গাড়ি হেলে পড়েছে, এরকম বহু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি এবং এলাকার সার্বিক উন্নয়ন পর্যন্ত হয়নি, এমনটাই দাবি বিজেপি কর্মীদের। সেই কারণে আজকে বিক্ষোভ দেখালো ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে। বিক্ষোভ দেখানোর পর এখানকার মণ্ডল সভাপতি আকাশ রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন একবার শুনে নেব। দিনের পর দিন বছরের পর বছর ধরে কোন্নগরে উনি যে দুর্নীতি চালিয়ে গেছেন, লোকের কাছে ভদ্রলোকের মুখোশ সেজে বসে রয়েছে, কিন্তু আমাদের কাছে জলজ্যান্ত প্রমাণ কিছু, যার মধ্যে ওনার নিজের বাড়িটা যদি দেখান যে পৌরসভার আইনের উনি বাইরে গিয়ে ইল্লিগালিভাবে যে ব্যালকনিগুলোকে বের করে রেখেছে বছরের পর বছর, তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন ছিল। যেভাবে উনি যে জায়গার কাউন্সিলর সেখানের রাস্তাঘাটের যে অবস্থা, যে বেহাল দশা, আজকে দিনের পর দিন ওনাকে এলাকার লোক চিঠি দিয়েছে, এলাকার লোক আমাদের জানিয়েছে, আমরা ওনাকে দিনের পর দিন জানিয়েছিলাম, উনি কোনো রকম ব্যবস্থাপনা নেননি। কারণ এর আগে আমরা বিরোধীতে ছিলাম, আমাদের কথাকে উনি তোয়াক্কা করতো না, বলতো যা করার আছে করে নাও। সরকারের পক্ষ থেকে, এর আগের সরকারের পক্ষ থেকে যে আমার পাড়া আমার সমাধানের নাম করে বুথ পিছু যে 10 লক্ষ টাকা করে এসছে, কোনো টাকার হিসেব নেই। এর আগে আমরা মিউনিসিপ্যালিটিকে লিখিতভাবে চিঠি দিয়েছিলাম, ওনারা জানাবেন বলে আজ অবধি জানায়নি। আমরা এখন তো কাউন্সিলরের বাড়ি ঘেরাও করছি, এরপর আমরা মিউনিসিপ্যালিটিও ঘেরাও করব। প্রত্যেকটা জায়গায় একটা করে বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে, 50 মিটার রাস্তা করেছে, 8 লাখ টাকার হিসেব দেখিয়েছে, কিন্তু 8 লাখ টাকা দিয়ে 50 মিটার রাস্তা হয় না। এই যে দুর্নীতিগুলো করেছে, আমরা তো ওনাকে সুযোগ দিয়েছিলাম, দুর্নীতি যেমন করেছেন মানুষের কিছু কাজ করুন, কাজ করে যতদিন আছেন মানুষের থেকে একটু আশীর্বাদ কামান, কিন্তু ওনারা তাই করছে না। এখন শুনছি নাকি কামাখ্যায় গিয়ে বসে রয়েছে, কামাখ্যায় গিয়ে ভগবানের আশীর্বাদ চেয়েও কোনো লাভ নেই। যা পাপ করেছে এই পাপের ঘোড়া এই জীবনেই ওনাকে দিয়ে যেতে হবে। যদিও এই ভাইস চেয়ারম্যান গৌতম দাস এই বাড়িতে নেই, বাড়িতে না থাকার কারণে তার বাড়ির চারিদিকে পোস্টারিং করা হয়েছে যে আপাসে টাকার যে টাকা নয়ছয় করা হয়েছে তার হিসাব দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তারের দাবিও তারা তুলেছেন। এই বিষয়ে গৌতম দাসের সঙ্গে ফোনে কথা বললে তিনি কি জানিয়েছেন সেটাও একবার শুনে নেব। বিজেপি কর্মীরা যে বাড়ির সামনে বিক্ষোভ দেখালো সেটা নিয়ে কি বলবে? ওইটা ওদের রাজনীতি দেখিয়েছে, এখন দেখাতেই পারে, গণতন্ত্র ব্যাপার, আমি সেটা না করতে পারি না। আমি ভাইস চেয়ারম্যান দেখেছি, কিন্তু আমি তো 2-3 বছর ধরে পৌরসভা যাই না। আমি তো, আপনারা তো জানেন, আপনারা তো সাংবাদিকরা জানেন, আমার দরকার 2-3 বছর ধরে আমি পৌরসভা যাই না। এখন কি টাকা, কোন টাকা, কি টাকা কোথায় গেছে, কি গেছে সেটা আমাদের দিয়ে হয় না। এটা তো প্রিয় সাহেব আমাদের ডি ক্যাটাগরি পৌরসভা, এটা যা করে চেয়ারম্যানই করে। কোন্নগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।